কে নিয়ে সূর্য মন্দিরে উপস্থিত হয়েছে, সূর্য পূজা করবে। কিন্তু সূর্য পূজা করতে গেলে তো ব্রাহ্মণ দরকার, তাই না? ব্রাহ্মণ না হলে তো পূজা হবে না। সেই যে কৃষ্ণ সখাগণ সমপি বিহারে বৃন্দাবনে গোচারণ করছে না, বটু নামক এক সখা, সন্দীপনী মুনিপুত্র, ব্রাহ্মণের ছেলে। বটুকে মানে বটু কৃষ্ণকে বলছে, কেন আজ না তোর সঙ্গে একটা নূতন খেলা খেলবো, তুই আর আমি আজকে একটা নূতন খেলা খেলবো। কি রে, কি খেলা করবো বল? বলে শোন শোন, এই কানাই, তোকে না আজকে ব্রাহ্মণ সাজাবো, তোকে আজ ব্রাহ্মণ সাজাবো। কি, আমাকে ব্রাহ্মণ সাজাবি? আমি গলার ছেলে, কি আমাকে ব্রাহ্মণ সাজাবি রে? আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমি কিছু জানি না, তুই আমাকে ব্রাহ্মণ সাজাবি? হ্যাঁ, সাজিয়ে নিয়ে সূর্য মন্দিরে তোকে নিয়ে সূর্য পূজা করতে নিয়ে যাবো। আরে আমি তো মন্ত্র তন্ত্র কিছু জানি না, কি করে পূজা করবো? ওগো বটুর বচন শুনিয়া কহে, বটুর বচন শুনিয়া তবে, আরে অমন কথা না কহিস মোহে, অমন কথা না কহিস মোরে। জাতিতে গোয়ালা কি কহ তুমি, জাতিকে গোয়ালা কি কহ তুমি, আজ সূরজ বুঝিব কেমন আমি, আজ সূরজ বুঝিব কেমন আমি। আমি গলার ছেলে, আমি নাকি সূর্য পূজা করতে যাবো, কখনো হয় নাকি? হ্যাঁ, তা শুনি তখন কহে বটু, কথা শুনে তখন কহে বটু, আরে সকল কাজেতে আমি যে পটু, সকল কাজেতে আমি যে পটু। বুঝলাম তো, তুই যদি সকল কাজের ওস্তাদ হোস, তুই পটু হোস, খুব বুদ্ধি তোর হয়ে থাকে। এই আমার কথা শোন, বল। ব্রাহ্মণ সাজতে গেলে তার ব্রাহ্মণের সাজগোজ দরকার হয় না? অবশ্যই লাগে, পয়তা লাগে, ধুতি লাগে, নামাবলি লাগে। ব্রাহ্মণেরও সাজ কোথা বা পাবে, ব্রাহ্মণের সাজ কথা বা পাবে, আরে কেমনে সাজাবে কখনো হবে, কেমনে সাজাবে কখনো এবে। ওই কেমনে সাজাবে কখনো হবে। কেমরে সাজাবে কহনা এবে। এই কানাই, তুই কোনো চিন্তা করিস না। কে সাজাবে আমাকে? আরে আমি পৌর্ণমাসী বেশে দিবে যে তো হে, পূর্ণমাসী বেশে দিবে যে তোহে, আরে সাজাইব আমি কি ভয়ে তাহে, সাজাইব আমি কি ভয়ে তারে। তুই চিন্তা করছিস কেন? পৌর্ণমাসী মা স্মরণ করেন না? স্মরণ কর। দেখুন, রাধা কৃষ্ণের যে লীলা, চিন্ময় জগতের চিন্ময়ী যে লীলা, কৃষ্ণচন্দ্র যত লীলা প্রকাশ করেছে সব কিন্তু যোগমায়াকে আশ্রয় করে, যোগমায়া আশ্রয় করেই লীলা করেছেন। তাই যোগমায়া পৌর্ণমাসী দেবীকে তুই স্মরণ কর, দেখবি এখনই ওই বেশ ব্রাহ্মণের যে বেশভূষা সব তোকে এনে দেবে তুই, আর আমি তোকে সাজিয়ে দেবো। সময় বুঝিয়া পৌর্ণমাসী গেল, সময় বুঝিয়া পূর্ণমাসী গেল, এই যোগমায়া যজ্ঞেশ্বরী শরণ নিলেন। তখন পৌর্ণমাসী দেবী রাধা কৃষ্ণের লীলার সহায়কারিণী, তিনি ব্রাহ্মণের বেশভূষা সব নিয়ে উপস্থিত হলেন। আর বেশভূষা কৃষ্ণের করেতে দিল, বেশভূষা কৃষ্ণের করেতে দিল, কানুরে সাজায় মনের সুখে, কানরে সাজায় মনের সুখে। আরে এরা শেখর দাঁড়াইয়ে দেখ, আরে এরাই শেখর দাঁড়ায় দেখে, এরা শেখর দাঁড়াইয়ে দেখ, এরাই শেখর দাঁড়ায় দেখে। এই রাধারানী আহা হা। বটু তখন বলছে, এই কৃষ্ণ দেখ, আমি তোকে কানাই কানাই প্রাণ সখা, আমাকে তোকে সুন্দর করে সাজিয়ে দিই। খুলে ফেল, খোল। হ্যাঁ খুলে ফেল না। আরে কি খুলবো? কি খুলবো? ওই পিতো ধরা, পিতো ধরা, ওই পিতো ধরা খুলে ফেলতে হবে? আচ্ছা বেশ, ওসব রাখলে হবে না, খুলে ফেল। ওই পিতো ধরা, ওই পিতো ধরা খুলি তরা গে
গেরুয়া বসন গপিত ধরা খুলি তোরা গেরুয়া বস গপিত ধরা খুলি তোরা গেরুয়া বস গপিত ধরা খুলি তোরা গেরুয়া বস আর ছোট কাছা মোটা কোচা দিল যে তখন আবার ছোট কাছা মোটা কোচা দিল যে তখন আবার ছোট কাছা মোটা কাছা দিল যখন আস্তে মানে ছোট কাছা হ্যাঁ মোটা কাছা এই কাছাটা কাছাটা ছোট করে নিন। খুব সুন্দর হয়েছে হয়েছে হ্যাঁ দারুণ দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে না ভালো হয়েছে তো সব ভালো হয়েছে কিন্তু একটা সমস্যা হয়েছে কি হয়েছে ওই যে কালো বরণ ঢাকবি কি দিয়ে কালো বলুন ওরা বটু জানে বটু কি করবে দেখ আমি দেখ না কি করে আরে সব জায়গায় ছুটতে হবে তো ছোট কোচা মোটা কাছা হ্যাঁ সেও ছোটাছুটি করা যাবে কিন্তু কালো ঢাকবে ছোট কাছা মোটা কোচা দিল যে তখন ওগো ছোট কাছা মোটা কোচা দিল যে তখন ছোট কাছা মোটা কাছা দিল যে তখন কানাইকে সাজাচ্ছে উথারি মাথার চূড়ায় শিখা বাঁধি দিল ওগো থারি মাথার চূড়া শেখি বাঁধি দিল আর ললাটে চন্দন বিন্দু তিলক আঁকিল আমার ললাটে চন্দন বিন্দু তিলক আঁকিল আর ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল ললাটে চন্দন বিন্দু তিলক আঁকিল আমার ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল কত সুন্দর করে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ গলেতে গলেতে সভয়ে মালা অঙ্গে নামা বলি আমার গলে তো সভয়ে মালা অঙ্গে নামা বলে গলেতে সব হয়ে মালা অঙ্কে নামা বলি গলেতে সভয়ে মালা অঙ্গে নামা বলি গলেতে সব হয়ে মালা অঙ্কে নামা বলি তো যায় রে গলেতে সভয়ে মালা অঙ্গে নামা বলি আর কক্ষে দিল পুঁথিখানি হাসে বনমালী আমার কক্ষে দিল পুঁথিখানি হাসে বনমালী আরে কক্ষে দিল পুঁথিখানি হাসে বনমালী পুঁথিখানি হাসে বনমালী আরে কক্ষে দিল পুঁথিখানি হাসে বনমালী আমার কক্ষে দিল পুঁথিখানি হাসে বনমালী কক্ষে দিল পুঁথিখানি হাসে বনমালী অপরূপ রূপ মাধুরী যত রূপ রূপ মাধুরী এই যে অপরূপ রূপ মাধুরী যাই রে রূপে বলি হারি অপরূপ রূপ মাধুরী রূপের বলি হারি সবাই বদন ভরে বদনা ভরি মাধুরী বদন ভরে বদন ভরে তাইরে রূপের বলি হারিয়ে কি অপরূপ রূপ মাধুরী কিরে বটু হয়েছে দাদার একটু বাকি আছে খুব ভালো হয়েছে একটু বাকি আছে একটু বাকি আছে হ্যাঁ তাহলে আর কি কি বাকি আছে এই পয়তা বাকি আছে না এই একটা পয়তা সুন্দর করে করে দিল হ্যাঁ শুভ্র পৈতা ঝলমল বিপ্র বরবে আর বটুর সাথে বনপথে চলে ঘিসিকে বটুর সাথে বনপথে চলো হিসিকে আর বটুর সাথে বনপথে চলে ঘিসিকে আবার বটুর সাথে বনপথে চলো হিসিকে গভীর গভীর অরণ্য ছায়ে চলে দুইজনে গভীর অরণ্যে ছায়ে চলে দুইজনে মানে রাস্তা দিয়ে যাচ্ছে তো তা উত্তপ্ত বালুকা রাস্তার যে বালুকোনা
গরম হয়েছে তো, তা গাছের ছায়া যেদিকে আছে না, ওই ছায়া ধরে ধরে ওই ধরে ধরে যাচ্ছে। ওই একটা মাটি ঠান্ডা আছে, সেই পথ ধরে যাচ্ছে। পদকর্তা কৃষ্ণ এবং বটুর যাওয়ার ভঙ্গিমা লক্ষ্য করে আবেশে ভাবাবেশে পদ লিপিবদ্ধ করলেন। লিখছে, গভীর অরণ্য ছায়ে চলে দুইজনে, আমার গভীর রান্না ছায়ে চলে দুইজনে। আরে কোচা যায় নটপটি, কোচাটা মাটিতে ঘষে ঘষে যাচ্ছে। পদকর্তা পথ লিখছে কৃষ্ণের যাওয়ার ভঙ্গিমা লক্ষ্য করে, কোচা যায় নটপটি মনোঘরে ভনে, কোচা যায় নটপটি মনোহর ভনে, আবার কোচা যায় নটপটি মনোহর ভনে, খচা যায় নটপটি মনোহরে ভনে, কোচা যায় নটপটি মনোহর ভনে, খচা যায় নটপটি মনোহরে ভনে। কোচাটা মাটিতে মাটিতে ঘষে ঘষে যাচ্ছে, হ্যাঁ। গিয়ে একেবারে বেশ মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছে। হ্যাঁ, অপরূপ অপরূপ বিপ্রবেশ নবঘন শ্যাম, অপরূপ বিপ্রবেশ নব ঘন শ্যাম, ভানুর মন্দিরে যাই দিল দর্শন, ভানুর মন্দিরে যায় দিল দর্শন। কৃষ্ণকে তো চেনা যাচ্ছে না। বটু এত সুন্দর করে বৃন্দাবনের মাটি দিয়ে সারা গা লেপন করে দিয়েছে, কালো আর নেই, ঢাকা করে দিয়েছে, ঢেকে দিয়েছে। তা গিয়ে ব্রাহ্মণ বসেছে। আচ্ছা মায়েরা বলুন তো, ব্রাহ্মণ যদি বাড়িতে আসে আমরা কি করি যজমান? ওই গো বৌমা, মা একটু পা ধুয়ে দাও না। বৌমা নেই, তা নিজেই জল নিয়ে এসে ব্রাহ্মণের পা ধুয়ে দেবে। তাই বসিতে অপরূপ বিপ্রবেশ নবঘন শ্যাম, ভানুর মন্দিরে যাই দিল দর্শন। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা আদি যত সখীগণ বসিতে আসন দিল, যে তখন বসতে আসন দিল। ব্রাহ্মণ বটু আর কৃষ্ণ বসেছে। আসবার সময় চুক্তি ছিল, কৃষ্ণ একা নাই, তুই কোনো কথা বলবি না। ঠিক আছে, না একদম ঠিক আছে, তুই কোনো কথা বলবি না, আমি যত কথা আমি বলবো। তুই, আমি মন্ত্রধারী আর তুই তন্ত্রধারী। তুই শুধু, তাহলে আমি কি করব তুই বলবি হুম। হ্যাঁ, মানে সেই একটা গল্প আছে না, ইয়েস নো ভেরি গুড। তুই কোনো কথা বলবি না, এই তো বিপদ আছে, তবু এইটাই বলি। ঠিক আছে, যাই হোক, আমি বাণিজ্য জগতের সঙ্গে এটা বলতে চাই না, ক্ষমা করবি। তো ইঙ্গিত করবি, ঠিক আছে তাই করবো। আরে যজমান ললিতা বিশাখা সঙ্গিনীগণ জল নিয়ে এসছে, পা ধুয়ে দেবে কৃষ্ণের। আরে কৃষ্ণ হচ্ছে কথা, বটু কি করছো কি করছো? আরে পা ধুইতে হবে না, আরে পা ধুইতে হবে না। ওরে বাবা, পা ধোয়ার এখন সময় নেই, এখান থেকে আবার এক জায়গায় যেতে হবে। তোমরা পা ধুয়ে দিয়ে বাবা, পায়ে যেন জল আর শুকাতে পারছি। এবারে পূজা সেখানে পূজা সেখানে পূজা, নটা পুজো করে পা এসেছি। ধুয়ে দেওয়া, পা ধুয়ে দেওয়া আর পা ধুয়ে দেওয়া, এই 9টা পুজো করে পর্যন্ত আসলাম। সব জায়গায় পা ধুয়ে দিয়েছে। এখন গরমের সময় যদি সর্দি লেগে যায়, বাবা পা ধোয়ার দরকার এই নেই। ঠান্ডা গরমে সমস্যা হতে পারে, থাক। কিন্তু পা ধুয়ে দিলে তো সমস্যা। পা ধুয়ে দিলে কি হবে? পা ধুয়ে দিলে সেই কালো রোগটাতে বেরিয়ে পড়বে। কিন্তু জল দেবে বলেছিল না, ফোঁটা দু ফোঁটা জল তো পায়ে পড়েছে, সেখান থেকে তো সেই আসল রূপটাতে বেরিয়ে পড়েছে। ললিতা বিশাখা পূজা রাধারানীকে বলছে, রাধে এই ব্রাহ্মণ না অন্য কেউ নয় রে, এ মনে হচ্ছে তোর প্রাণ বধূ। চুপ কর, বোধ হয় আমার মনের বাসনা হচ্ছে। আমি যার দেখা করবার জন্য ভানু মন্দিরে এসেছি, বোধ হয় সেই এসেছি। চুপ কর, কথা বলিস না। আস্তে আস্তে বটু হচ্ছে, শোনো তোমরা সবাই পূজা তাড়াতাড়ি সেরে নাও, এদিকে আসো। বটু কহে, বটু কহে, পূজা সারি লহ গো সত্তরে, বটু কহে পূজা সারি লহ গো সত্তরে, বিলম্ব না করো যাব স্থানান্তরে, আরে বিলম্ব না করো যাব স্থানান্তরে, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না গো, অন্য জায়গায় পূজায় আছে, আর বিলম্ব করো অন্য জায়গায় পূজায় আছে। আমাদের
বেশি সময় নেওয়া যাবে না। ওখানে বসে পড়লে কেন, এইখানে আসো। তোমরা দেরি, এই তোমাদের জন্য না, এই জায়গাতে ওই জন্য যেখানে সেখানে পূজার বায়না নিয়ে না। এই তোমরা দেরি করো, এইটা গুছিয়ে দাও না, সেটা গুছিয়ে দাও না, দেরি হয়ে যায়। আমার অন্য জায়গায় পূজা, সেখানে গালাগালি শুনতে হয়, আমি সময় মেনটেন করতে পারি না, এই ভালো লাগে না। তাড়াতাড়ি শেষ করো। হ্যাঁ, এই শোনো, হ্যাঁ দেরি হয় হোক, তো তাড়াতাড়ি। ওই যে তো দাঁড়া দাঁড়া দাঁড়া, আঙুর আছে, আচ্ছা শাকালু আছে, আপেল আছে, শসা আছে, মিষ্টি আছে না? এই শোনো, বটু কহে আরে ফলমূল ডালা সব রাখো এক কোঠায়, ফলমূল ডালা সব রাখো এক কোঠায়। আর পরক করিব আগে ভালো কি না তা, পরক করিব আগে ভালো কি না তা। শোনো শোনো শোনো, বলছি কি জানো, আগে ওই সবগুলো একটা একটা করে দাও, আমি একটু একটু খেয়ে দেখি সব ভালো আছে কিনা। যেটা ভালো থাকবে না, ভালো লাগবে না, সেটাকে এক সাইডে রেখে দেবো, যেটা ভালো লাগবে সেইটা দিয়ে পূজা করবো। বটু বলছি এই ফলমূল ওই যে রসকদম্ব কি ভালো, এই এক সাইড করো, আমাকে দাও, আমি খাই। শিখি দাদারানি বলছি, শিখি পূজার আগে কোনো ব্রাহ্মণ ফল খায় নাকি, মিষ্টি মিষ্টান্ন তো খায় নাকি? আরে খেয়ে দেখবো, ভালো লাগলে তবে তো পূজাই দেবো। যেগুলো ভালো লাগবে সেগুলো পূজাই দেবো, আর যেগুলো ভালো লাগবে না সেগুলো সব। বটুর বচন শুনি কহে বিনোদিনী, বটুর বচন শুনি কহে দিন মনে, বটুর বচন শুনি কহে বিনোদিনী। আর পূজার অগ্রেতে খায় কভু নাহি শুনি, পূজার অগ্রেতে খায় কভু নাহি শুনি, পূজার অগ্রেতে খায় কভু নাহি শুনি, আবার পূজার অগ্রেতে খায় কভু নাহি শুনি। এ তো আমি কখনো শুনিনি। পূজার আগে কোনো ব্রাহ্মণ যে পূজার নৈবেদ্য আদি সব খায়, এ তো কখনো শুনিনি বাবা। আরে দেরি করছো কেন, ব্যস্ত হয়ে তাড়াতাড়ি করো। আমাকে আবার আমার যে কোনো জায়গায় পূজা নেই নেই, তোমরা এই দেরি করছো, ভালো লাগছে না আমার, তাড়াতাড়ি। আরে বটুর যে ব্যস্ততা, চঞ্চলতা, এত ব্যস্ত দেখে ওই সূর্য পূজা কিন্তু সিদ্ধি লাগে, সিদ্ধি মাদকতা আছে না সিদ্ধিতে, সিদ্ধি খেলে নেশা হয়। তা ওই সূর্য পূজার সঙ্গে এই উপকরণটা ছিল সিদ্ধি। তো বটু যখন খুব ব্যস্ত, তখন ওই মাদক দ্রব্যটা, সিদ্ধিটা বটুকে খাইয়ে দিয়েছে। খাইয়ে দেওয়ার পরে বটুর তো একটু নেশা হয়ে গেছে। এই শোনো, আমি কি বলছি শোনো। অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, স্থির জানে বিনা দিলে মাদক দিল করে। আর মদক খাইয়া বটুর আঁখে ঢুলু ঢুলু করে, মাদক খাইয়া বটুর আঁখি ঢুলু ঢুলু করে। মাদক খাইয়া বটুর আঁখি ঢুলু ঢুলু করে, আমরা মাদক খাইয়া বটুর আঁখি ঢুলু ঢুলু করে। এই শোনো, আমি কি বলছি শোনো, মন দিয়ে শুনছো তো তোমরা? হ্যাঁ শুনছি, বল বলো কি হয়েছে বলো। বলছি আমার খুব ঘুম পেয়েছে, অনেকগুলো জায়গায় রাত জেগে পুজো করেছি তো, তাই আমি এখন একটু ঘুমিয়ে নি। তোমরা সেই সুযোগে ভালো করে সব পূজার দ্রব্যগুলো গুছিয়ে আনো, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ বলছি, বটু বলছে শোনো, পূজার পরে পূজা তো আমার মানে ওই সিদ্ধি খেয়ে খুব নেশা হয়ে গেছে। হ্যাঁ আমার ওই পূজার পর রাত জায়গা, বাবার শরীর ভালো নেই, বড় ক্লান্তি। তোমরা একটু ওই পূজার ওগুলো গুছিয়ে গেছি নাও, আমি একটু বেশ ঘুমিয়ে পড়লো। ব্যাস এই বটু শুয়ে পড়লো, ঘুমিয়ে গেল। তখনই রাধারানী যখনই বটু ঘুমিয়ে গেল, অমনি রাধারানী প্রাণে কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, পরাণে বধূ হে, বধূ কিয়া বলিব
বধূ কি আর বলিব আমি। রাধারানী কৃষ্ণকে যেই ঘুমিয়ে গেছে বটু, অমনি সখীগণ রয়েছে, গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনা হয়ো তুমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনা হয়ো তুমি। বধুগ জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। তোমার চরণে আমার পরাণে বাঁধিব প্রেমের ফাঁসি। হে তোমার চরণে আমার পরাণে বাঁধিব প্রেমের হাসি। তোমার চরণে আমার পরাণে বধূ বাঁধিব প্রেমের ফাঁসি। হে তোমার চরণে আমার পরাণে বাঁধিব প্রেমের ফাঁসি। আমি সব সমর প্রিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। আমি সব সমর প্রিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। আমি তোমার ওই চরণে দাসী হলাম। তোমার ওই চরণে দাসী হলাম। আমি তোমার চরণে দাসী হলাম। বলি হে আমার প্রাণ বধূ ওই চরণে দাসী হলাম। ওকে আমার পরাণ বধূ তোমারই ওই চরণে আমি দাসী হলাম। হে আমার প্রাণ বধূ তুই জনমে ন জনম জনমে হে আমার প্রাণ বধূ তুই জনমে ন জনমে আমি ওই চরণে দাসী জনমে নয় জনম হে আমার প্রাণ বধূ হে আমার প্রাণ বধূ ওই চরণে দাসী হলাম। রাধারানী কথা শুনে প্রাণনাথ প্রাণকৃষ্ণ ভক্তাধীন ভগবান ভক্তের প্রারব্ধ খণ্ডনকারী পূর্ণ ব্রহ্ম সনাতন রাধারানীকে বলছে, রাধে তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। বাদী বাদিনীরা সবাই
যারা দেখেছে যে কৃষ্ণের সঙ্গে একই সনে এক আসনে পাশাপাশি বসে রাধা রানী কৃষ্ণের কণ্ঠ জড়িয়ে ধরে বসে আছে, কৃষ্ণের কাছে নিজের আকুলতা ব্যাকুলতা কষ্টের কথা দুঃখ ঘাত প্রতিঘাত আঘাত সংঘাত ঝড় ঝঞ্ঝা সব বর্ণনা করছে। বলছে বাদী বাদিনীরা সবাই জটিলার কাছে গিয়ে এই কথা জানানোর পরে রাধারানীর কাছে চলে আসছে ছুটে, আয়ান ঘোষ জটিলা সবাই আসছে। তখন তরু শাখে সুখ আর শাড়ি রাধারানীকে ডেকে বলছে, রাধারানী আসছে আসছে, আয়ান ঘোষ আসছে, জটিলা আসছে। তখন কৃষ্ণচন্দ্রকে মানে প্রাণ কৃষ্ণকে পরাণ বধূকে রাধারানী বক্ষে জড়িয়ে ধরে বলছে, কখনো বক্ষে জড়িয়ে ধরছে, কখনো চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রাণনাথ আমার কি হবে বলো, এই গহন কানন এই সূর্য মন্দিরে এখানে আমি তো ভানু পূজা করতে এসেছি, তোমার সঙ্গে যদি আমাকে দেখে তাহলে তো আমাকে আর কেউ সংসারে নেবে না, আমার শাশুড়ি ননদী স্বামী। শোনো, কি চিন্তা করছো? রাধারে বুকে লইয়া সুখে কহে না গোড মনি, মোর বচন করো এখনো আয়ান ভালো জানি। আমি জানি, তুমি চিন্তা করো না, মোর বাক্য করো অবধান। তোমার সতীত্বের শ্বেত পদ্ম সম্পূর্ণ সৌরভ শতদলে প্রস ফুটিয়া উঠিবে তোমার সতীত্বের গৌরব যশগান। মোর বাক্য করো অবধান। তুমি আমার কথা শোনো, মা মে কং শরণং ব্রজ। দেখো পদকর্তা পদের মধ্যে পদাবলীর মধ্য থেকেই আধ্যাত্মিকতা। মোর বাক্য করো অবধান, মা মে কং শরণং। আমার কথা শোনো, তুমি আমার চরণ শরণাপন্ন হও। একেবারে গীতার অষ্টাদশ অধ্যায় 64 অথবা 66 নম্বর শ্লোকে সর্বতৎমান পরিতেছে মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ছেড়ে দাও, আমার চরণে শরণাপন্ন হও। তবে এই কথাটা যেন কখনো আমরা ভাববো না আমার লক্ষ লক্ষ টাকা আছে, গাড়ি বাড়ি আছে, সয় সম্পদ আছে, এসব ছাড়তে বলে। এসব তো আপনার নয়, আপনি কি ছাড়বেন? নিয়ে আসেননি, নিয়েও যাবেন না, অর্থাৎ এসব আপনার নয়। আপনি যেগুলি নিয়ে এসেছেন 10টা ইন্দ্রিয়, 6টা রিপু, পঞ্চভূত, মন বুদ্ধি অহংকার, এগুলিকে আমি তোমাকে দিয়ে পাঠিয়েছি। কৃষ্ণ বলছে ওইগুলি নিয়ে সব আমার চরণে শরণাপন্ন হও। দেখবে এই জড়জগতে যত জড় দুঃখ ঘাত হতে ঘাত আঘাত সংঘাত ঝড় ঝঞ্ঝা সব কিছুই আমি দূরীভূত করে তোমার পরম শান্তির ধামে আমি তোমাকে নিয়ে যাব। মোর বাক্য করো অবধান। তুমি চিন্তা করো না। দেখো তুমি আমি ওই ভানু মন্দিরে ফুলের মধ্যে ভানু হয়ে ফুলের মধ্যে লুকিয়ে যাব, আর তুমি গলে বসন দিয়ে পূজা করবে। বাহ, ঠিক আছে, তাই হবে। জটিলা কুটিলা আয়ান ঘোষ সবাই চলে আসছি। কৃষ্ণ তো ভানুর মুখ হয়ে ফুলের মধ্যে লুকিয়ে গেল। যাওয়ার সময় বটুকে বলছে, ঘন্টাটা দিন, এই বটু চুপ, আরে আরে এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস? দেখ দেখ, আরে আয়ান আসছে, জটিলা আসছে, তাড়াতাড়ি আমি ভানু হয়ে লুকিয়ে যাচ্ছি, তুই কোনো পূজা শুরু কর, ভানু পূজা শুরু কর। হ্যাঁ, কি হয়েছে? এই ঘুম চোখে বটু উঠে পড়লো। উঠে পড়ে পর বলছে, হ্যাঁ কি হয়েছে? আরে পূজা শুরু কর। মঙ্গলং মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং মঙ্গলং বিষ্ণু ওম সচিবদনং চতুর্ভুজং প্রসন্নং বদনং ধেত শ্রীতে সকল কল্যাণ ভায়ো দত্ত জায়তে প্রসন্নম মম নিত্যং ব্রজামি সদনং হরি গোবিন্দ নিলয়েষু মাধব শ্রী মাধব শ্রী মাধব ওম মঙ্গলং মঙ্গলে বরণে বরদং শুভং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়তু শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম অচিন্ত্যবাধি বিনির্মুক্তং অনাদ্যন্তং শুদ্ধং শান্তং নির্গুণং নিরাভয়ং নিত্যানন্দং অখণ্ডৈকরসং অদ্বিতীয়ং চৈতন্যং ব্রহ্মং ওম সর্বমন্নত পরিত্যক্ষ্য নির্মলো নিরহংকারো ভক্তাধত্তো নিষ্ঠো শরণামধিগম্যো তত্ত্বমিচ্ছাদি মহাভক্তার্থনিশ্চিত্ত নির্বিকল্প সমাধীনা সময়শ্বরতি
পুচ্ছ সাবধূত সাপরমংস সত্য সর্বভীতং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং প্রদাতি প্রদায়তে কাময়াতে কামতত্ত্বে ভঞ্জে মহি ব্রহ্মো মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী উদস্য গুরু শুক্রস্ত রাহু কেতু কুট্টঙ্কুতে শান্তি খট্ট গ্রহা শান্তি রেধি শান্তি বনস্পতয় শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি কুর্ম দেবতা আসনাভি মন্ত্রেণ বিনিয়োগ চৈব চৈব গদাধরী গদাবরী সরস্বতী সরস্বতী নর্মদে নর্মদে সিন্ধু কাবেরী সিন্ধু কাবেরী জলস্মিন জলেস্মিন সন্নিধিং কুরু সন্নিধিং কুরু কুরুক্ষেত্র কুরুক্ষেত্র গয়া গঙ্গা গঙ্গা প্রভাস প্রভাস পুষ্করাণি চ পুষ্করাণি চ তীর্থান্যতানি তীর্থানেতানি পুণ্যানি পুণ্যানি সর্বকর্মাণি সর্বকর্মাণি কারয়ত শান্তি কারেত শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি সবাই হাত জোড় করু হাত জোড় করে বলছুন ওং মঙ্গলম মঙ্গলে বরণে বরদান শুভম নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ত শান্তি ওং মঙ্গলম মঙ্গলে বরণে বরদান শুভম নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ত শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি জ্ঞানাঞ্জন জ্ঞানাঞ্জন শলাকয়া শলাকয়া চক্ষুর্মিলিতং যেন চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব দেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব গুরুদেব পরম ব্রহ্ম ব্রহ্ম তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে গুরবে নমঃ চন্দন চন্দন সপুষ্প পুষ্প গন্ধ গন্ধ উপকরণ উপকরণ আমান্য আমান্য কর্মণি কর্মণি সমর্পয়ামি সমর্পয়ামি করিষ্যামি করিষ্যামি ওম ভূমিরাকাশং পজুরামণা ওম প্রদাদ প্রদাদ প্রমোদ্যাদ পামোদত্তে ভুঞ্জে মহি ব্রহ্মো মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী গুরস্ত গুরু শুক্রস্ত রাহু কেতু কুট্টঙ্কুতে শান্তি ষষ্ঠ গ্রহা শান্তি রেধি শান্তি বনস্পতয়ে শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পূর্ণ হবে জয় দাও জয় দাও মনোবাসনা পূর্ণ হবে জয় দাও জয় দাও সবাই এবার ভানু পূজার ওই দক্ষিণাটি দাও গো দক্ষিণাটি দাও গো ভানু পূজার সাঙ্গ হলো দক্ষিণাটি দাও গো ভানু পূজা সাঙ্গ হলো দক্ষিণাটি দাও গো লালা রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 জয়